রব্বুল আলামিন উনি হলেন ইনসাফগার, উনি কার উপরে জুলুম করবে না। যারা আমরা ছোটোবেলায় ভালো হুজুর পাই নেই শুদ্ধভাবে পড়াই দেওয়ার জন্য, এখন আমরা পড়তেছি কোনো রকম, কিন্তু ওখানে ভুলও হচ্ছে, কিন্তু শুদ্ধ করার জন্য চেষ্টা করব, যতবার চেষ্টা করব ততবার সওয়াব পাবো। যতবার মনে করেন ওই যে বলছে আলহামদু, শুধু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এটার এই একটা আয়াত তো সূরাতুল ফাতিহার এই প্রথম আয়াতের মধ্যে 4টে শব্দ আছে, আলহামদুলিল্লাহি রব্বি আল আলামিন। এই প্রথম যে শব্দটা এটার মধ্যে 5টা অক্ষর আছে, আল হাম দু। এখানে মাঝখানে যে অক্ষরটা 3 নম্বর হাটা একটু কঠিন। এখন আমি এই হাকে শেখার জন্য যদি আল হামদু আল হামদু আল হামদু 3বার বললাম, 3 × 5 = 15টা অক্ষর হলো। 15কে যদি 10 দিয়ে গুণ দেওয়া হয় কত হবে? 150। তাহলে শুধু শিখতে এসছি আমি, এখানে 150টা রব্বুল আলামিন আমাকে সওয়াব দিলেন। তাহলে আমি শিখার জন্য চেষ্টা করব, তবে না পারলেও আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেটা ক্ষমা করবে, যেহেতু আমি ছোট্টবেলায় ঠিক মতো শিখতে পারি না, এখন কষ্ট হচ্ছে। কিন্তু আমাকে ধরা হবে আমার ছেলে সন্তানদের জন্য, যে ওই সময় হুজুর পাওয়া যায় না, পুরো গ্রামে মিলিয়ে হুজুর থাকলেও পড়াইতো আলিফ বে তে সে বা যেরকম পড়াইছে, তারপর তারা যেরকম পড়াইছে জাযাহুমুল্লাহ খাইর, তারা তাদের কাছে যেরকম ছিল সেরকম পড়াইছে, যেমন আলিফ বা তা সা ধরে রাখছে, তো তাদেরকে গালি দিব না, তারা কি মানুষ ছিল না, এ গালি দিব না কখনো। কিন্তু এখন যখন হুজুর পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, তাহলে এখন আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে যদি না পড়াই, সেটার জন্য কিন্তু আমরা দাঁড়া হব। তাহলে চেষ্টা করবো ইনশাল্লাহ, নিজেরাও চেষ্টা করব, যেহেতু যতবার চেষ্টা করি ততবার সওয়াব পাইতেই থাকবো। প্রত্যেক অক্ষরে 10-10, এটা হলো একদম কমপক্ষে, এর উপরে যত চাল্লা দিতে পারে। কিন্তু নিজের ছেলে সন্তানদেরকে ভালোভাবে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। এই যে ফরজ নামাজ যেগুলো আছে না, এগুলা কিন্তু নামিয়ে আদায় করা উচিত মাটির মধ্যে। যদি এটা যদি ফ্লাইটে হতো তাহলে তারটা চলতো, যেহেতু গাড়িটা রাস্তার উপরে চলতেছে, মাটির উপরে চলতেছে। সেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের পিঠে চড়িয়ে সফর করতেছিলেন, নফল নামাজ যা পড়ার আছে পড়তেছে বসে বসে। কিন্তু যখন ফরজ নামাজের সময় হয়েছে তখন উনি ওটের থেকে নামিয়ে, অর্থাৎ পরিবহন থেকে নামিয়ে নিচে আদায় করছেন। সেজন্য আপনারা ড্রাইভারকে চা খাওয়াইয়া হলো বা নাস্তা খাওয়াইয়া হলো, মানে নসিহত করিয়া হলেও একটু 5টা মিনিট, মাগরিবের নামাজ 3 রাকাত, 5 মিনিট তো হবে না, 5 মিনিটের জন্য দাঁড়ান একটানে, যে কোনো জায়গায় পরিষ্কার জায়গা হলে তো হয়, মসজিদে যাইলে তো ভালো। তারপর যদি আপনারা যদি এশারের আগে আগে পৌঁছে যান, এশার সময় হওয়ার আগে আগে, মাগরিবের সময় যতক্ষণ থাকে, এই সময় থাকাকালীন যেহেতু আপনারা মসজিদে জামাত পড়তেছেন না, জামাত চলে গেছে আপনাদের থেকে, তাহলে আপনারা নিজে দুজন রুমে আসিয়া জামাত করতে পারেন, এটাই উত্তম। পরশুদিন দেখতেছি এক লোক ইমামতি করতেছে, ওনার নাক জমিনে লাগতেছে না। তা আমরা তো ছোটবেলায় শিখছি যে আমার সিজদা কবুল হইতে হইলে নাক এবং কপাল দুটো একসাথে। আবার মাঝে মাঝে কিছু মুসলিম দেখি যে পিছন থেকে পাও উঠে যায়, তো এই ক্ষেত্রে সমাধান কি? এটা দেখেন, যিনি না, এটা ভুল যেগুলো সব জায়গায় হয়, কিন্তু এই যে এই ভুলটা করতেছে হয়তো সে মানে গফলত বলে আর কি, মানে অমনোযোগ, তাকে একটু স্মরণ করে দিবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 জায়গায় 7টা হাড্ডির উপরে সিজদা করতে হবে। এটা কয়েক সপ্তাহ আগেও বলা হয়েছে এখানে, বুঝছেন? 2 পায়ের আঙ্গুল, 2 হাঁটু, 2 হাতের তালু, কপাল এবং নাক, কপাল নাকের সাথে, কপাল নাকের সাথে, তাহলে একসাথে 3টা দিয়ে, মানে এই 7টা, এটা সহ ধরলে 8টা, কিন্তু হাদিসের মধ্যে 7 আসছে, 7-এর মধ্যে কপালের সাথে নাক সহ উল্লেখ করেছে। সেই জন্য আমরাও এইভাবে বলবো যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেউ যদি একটু করে উঠে ফেলে, কিন্তু সঈদের মধ্যে সে নাকটা লাগাইছে, কিছুক্ষণ লাগানো ছিল, এমত অবস্থায়ও তার নামাজ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হবে না। কিন্তু পুরা সঈদে যদি নাক না লাগায় অথবা পাও না লাগায়, যে কোনো একটা অথবা দুটোটা, পুরা সঈদাতে বস এদিকে সঈদে গেছে, হাঁটু জমিনে লাগছে, পাও দুটোটা উপরে উঠে গেছে, এবার এই সঈদে দেওয়া পর্যন্ত, সে সঈদে উঠা পর্যন্ত সে তার দুটোটা পাও কি ছিল? উপরে ছিল, এমত অবস্থায় তার সঈদা হবে না। কিছু সময়ের জন্য যদি লাগে সুবহান রাব্বিয়াল আলা একবার বলার সময় যদি লাগে, তাহলে তার সঈদা শুদ্ধ। তো এগুলোর জন্য আপনি সুন্দর ভাষায়, নম্র ভাষায়, মানুষটা যখন ভালো, তার মেজাজ মস্তিষ্ক যখন ভালো থাকে, এই সময় বলবেন না বলে আমরা এইরকম শুনছি আমার সঈদা, হয়তো আপনি এভাবে বলবেন না বলে আমার সঈদাটা ফাউটা উঠে গেলে দেখেন তো আমার সঈদাটা ঠিক আছে নি, আপনি একবার ফাউটা উঠে দিবেন।
সজদা দিয়ে তাকে দেখাবেন না, বলে আমারটা ঠিক আছে না দেখেন। যদি আপনি ফাওয়াটা উঠে দিবেন ইচ্ছাকৃত ওজদা বলছেন আমার ফাওয়াটা উঠে গেছে, তাহলে ভাই বলবেন যে ওরে তুই ফাও উঠে গেলে তো আমার নামাজ হবে না। কারণ হাদিসের মধ্যে আছে, আপনি বলবেন না হুজুর থেকে শুনছি, কারণ আপনি হাদিস বললে তখন আপনি হাদিস কোথায় পেয়েছেন, হাদিস পড়তে জানেন, একটা লম্বা ছোট কথা বলবে। ওরা বিশ্বস্ত হুজুর থেকে শুনছি, উনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনো পাও যদি সজদার মধ্যে মাটিতে লাগা না থাকে তাহলে সজদা হবে না। ঠিক আছে, কোরআন শরীফে যেগুলো মাসালা বলছে সবগুলো ঠিক থাকবে, এগুলো হয়তো এখন নাই, কিছুদিন পর আবার পাওয়া যাবে। যেরকম মনে করেন এখন কারেন্ট আছে, কিছুদিন পর কারেন্ট গেল গা, তখন আমাদের এই যে মসজিদের মধ্যে তখন কেউ যদি বলে এখানে মসজিদের মধ্যে মোমবাতি ঢুকলে একটা গন্ধ বাইর হয়, তারপরে চেরাক জ্বালাইলে বা হারিকেন জ্বালাইলে একটা এই কেরাসিনের গন্ধ যাবে, এটা জ্বালানো যাবে না, না সেটা হবে না। কারেন্ট এখন আছে, এটা হয়তো নাও থাকতে পারে। যেটা আসল, এই যে আমরা সফরে যাইলে 48 মাইল বা 80 কিলোমিটার, 80 কিলোমিটার কেন ধরা হয়েছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওঠে 3 দিন চলিয়া একদিনে 16 কিলোমিটার করে 16 মাইল করে 48 মাইল যাইতে পারে। আর এটা যদি বর্তমানে এখন তো আমরা ফ্লাইটে যাই, হ্যাঁ, তাহলে 3 দিন ফ্লাইটে যদি যায় তাহলে পুরো পৃথিবী ঘুরে আসতে পারবে। 14 ঘন্টায় এখন আমেরিকা পৌঁছানো যায়, ঠিক আছে না, 14 ঘন্টায়। কেন, তো ওখানে 3 দিন, তো 3 দিন মানে যেই সময়গুলো সফর হাঁটা হয় আর কি, তো এরকম হলে তো মানুষ সফরও হবে না। সেই জন্য ইসলামের মধ্যে সবসময় যেটা নর্মাল ইনুয়াল অটোমেটিক দিয়ে ইসলামের মধ্যে কোনো হিসাব নিকাশ নেই। ইসলামের মধ্যে সবসময় হিসাব নিকাশ থাকবে কি, নর্মাল যেগুলো সেগুলাই। তো বান্দির কথা যেটা আছে সেটা হবে যখন মুসলমান হিন্দু মুসলমান অমুসলিম হিন্দু মুসলমানের কথা নাই, মানে মুসলমান আর অমুসলমানের সাথে যখন ইসলামী শরিয়া ইসলামের জন্য লড়াই হবে, ওই সময় যেই সমস্ত লোকগুলো ধরা পড়বে এগুলোই তো দাসী হয়। তো এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে। যখন হবে তখন এই মশালাগুলো তখন লাগবে, এখন হয়তো লাগতেছে না এটা, ঠিক আছে, ওকে।